আর বলিস না, ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি। এখন আবার 4 ঘন্টা বসে থাকা লাগবে। বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি। আচ্ছা রাখ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। গল্প খুঁজছেন? সরি? গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লেখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলা ইন্টারেস্টিং। কে আপনি? আমি কি আপনার নামটা জানতে পারি? নভেল, নির্জন নভেল। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে, শুরু করি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকতো। এই তুই মারলি কেন? তোরে মারবো না তো কি করবো? কেন, আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল, কাম নাই কোনো। হুদাই চিল্লাইতেছি না? তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আবার বেহায়ের মতো বলতেছে কি যেন বলছিলাম রে। তুই আমাকে বলছিলি স্যার বলছে অ্যাসাইনমেন্ট লাগবে না। তোরে আমি অনেকগুলো গালি দিতাম, এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। কিরে, তুই এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাবেন থাকে? ওই ছেসরা করে বললো কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন, তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? হ্যাঁ, ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আরে কাকা, ও দেখি পোলাপানের ভয় দেখায়। তোরা আমার সম্পর্কে ধারণা নাই ব্রো। আমার গ্যাং কল দিতেছি, দাঁড়া। ধারণা নাই তোর? হ্যাঁ কাউসার। হ্যাঁ দোস্ত, কি হইছে? কোনো গ্যাঞ্জাম লাগছে? হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্চি পোলাবেন গো সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। ওকে জি, কোনো প্যারা নিস না। আসুক আসুক, প্যানিস না। ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না, সিংহও থাকে। ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। দেখ, মেয়েদের একটু ওইরকম লাগে না? ওইরকম লাগে মানে কি? হ্যাঁ, অনেক হয়েছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই। এটা বলে দেখা। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভাল লাগছে। এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই চুপ থাক, ডিমের বাচ্চা ডিম। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা করে কান্তি হবে। ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কি জানেন? কি? ওদের বন্ডিংটা। এই মা, আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? দেখা তুমি তুমি করে বলছে, দেখো। তো কি বলবো, আপনি গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন। হইছে, তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কর। কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস কেন? কিছু বলবি? বললে বল। এত যদি টাইম ওয়েস্ট হয় তাহলে তোরা রিলেশনশিপে গেছিস কেন? মানে আমরা আবার কিসের রিলেশনশিপে? মিমা আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই, কি বলতেছিস এগুলো? আর তুই ওরে দেখ, ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না, আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি দাঁড়াই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা। তাইলে ঠিক আছে। কি ঠিক আছে? মিম, তোকে আমি স্ট্রেট বলি, আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চাই। ঠিক আছে বন্ধু, তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে। কাল তাহলে সকাল সকাল চলে আসিস, দুজনে একসাথেই যাব। আমি যাব কেন? তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? ঠিক আছে, যাবো না, যা। লাভ স্টোরিটা তো শুরু হবার আগে ঝামেলা শুরু হয়ে গেল। এরকমটা কেন হলো? এটাকে বলে ড্রামা। আর ড্রামা ইজ ইকুয়াল টু ইমোশনস। আর যখন ইমোশনস বাড়ে তখন আরো বাড়ে কানেকশনস।
আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেললাম। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকোস, এখন খুব ডিসেন্ট হচ্ছ না তুমি। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে, অ্যান্ড আদার্স মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। তো তুমি কি করো? আর কিছু না। কিছুই না? এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো। কেন? ওর ড্রেসে কি সমস্যা? তোর সাথে কথা আছে আমার, কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চার ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আরে এইটা কেন হইল? তার মানে তো ওদের মধ্যে কোনো রিলেশনই হইল না। এত টাইম চলে গেল তাও কিচ্ছুই হইল না। আমাদের জেনারেশনটা খুব স্ট্রেঞ্জ, কম চিল্লায় বেশি। যাই হোক, সেদিন রাতে ছেলেটা অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভেবে দেখার পর ডিসাইড করে পরের দিন সে খুব ক্রেজি কিছু একটা করতে যাচ্ছে। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতে রিপ্রেজেন্ট করা। বাদ দাও, তোমারে বুঝায় লাভ নাই, সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছ, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। প্লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাব। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও। ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে? তুমি বন্ধু বাসায় যাও, যাও। হ্যাঁ তুই বল না। কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। এই তো, এইটাই তো চাচ্ছিলাম। এখন না স্টোরিতে একটা ভাব আসছে। আচ্ছা, এরপর কি হয়? এরপর আপনি যেটা ভাবছেন সেটাই হয়। টিপিক্যাল রিলেশনশিপ না হলেও ফ্রেন্ডশিপ থেকে এক স্টেপ সামনে।